আমরা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে, এই যে স্বাস্থ্য কমপ্লেক্সে, আমরা যদি যারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসি সচেতন থাকি, নিজের বাড়ি মনে করি, তাহলে পরিষ্কার থাকবে। আমরা চেষ্টা করে কত হবে, মেডিকেল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে, ওরা পরিষ্কার রাখতে পারে না, ওয়ালে থুতু কপ কাশি এগুলো ফেলে, তাহলে তো গন্ধ উঠবে ভাই। মেডিকেল কর্তৃপক্ষকে দোষ দিয়ে লাভ নেই। এই দেখুন ওই যে উপরে লোক আছে, ওরা পলিথিন হেঁটা সেটা ফেলতেছে, তাতে কি হচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আর স্বাস্থ্য কমপ্লেক্সের দোষ দিই আমরা, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কোনো দোষ নাই। আমি হিসাব করে দেখেছি, আমি এখানে প্রতিদিন ময়লা নিই, ময়লা নিয়ে দেখি স্বাস্থ্য কমপ্লেক্সের দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। কারণ আমরা ওই ময়লা আবর্জনা সব আশেপাশে ফেলি, এজন্য তো পরিবেশ নষ্ট হয়। বাড়ি ভাববেন, বাড়ি যতক্ষণ ওই বেডে শুয়ে থাকবেন এটাকে নিজের বাড়ির বেড ভাববেন, নিজের বাড়ির খাট ভাববেন, তাহলে এই স্বাস্থ্য কমপ্লেক্স ভালো থাকবে। না হলে ওই মেডিকেল কর্তৃপক্ষের উপর দায়ভার দিলে চলবে না, তাহলে কখনো আমাদের সমাজ, কখনো আমরা ভবিষ্যৎ কিছু কাউকে উপহার দিতে পারবো না। এই স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের বাড়ি, আমাদের ঘর, এটা মনে করতে হবে। যদি এটা মনে করতে পারেন তবে এই স্বাস্থ্য কমপ্লেক্স সুন্দর থাকবে। এই যে কপ কাশি থুতু দেখেন ওয়ালে অনেক মানুষ ফেলে, মানে এই স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বা পৌরসভার কোনো দোষ দিয়ে এখানে কাজ নেই, আসলে দোষ আমাদের, দোষ আমাদের, এটা মানতে হবে। এই দেখেন থুতু, দেখছেন থুতু কপ কাশি, এই যে এইভাবে ফেলে, এভাবে ফেলে তো গন্ধ উঠবে, পরিবেশ নষ্ট হবে। আর এই যে ময়লাগুলো ওরা যারা খায় এখানে, তারা সুন্দর জায়গায় নিচে নামবে। রুগীর লোক থাকে তো, একটা রুগীর সাথে 2-3টা করে লোক আসে ভাই, মানে যে প্লাস্টিকগুলো আছে সুন্দর করে নিয়ে নিচে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে। আমরা প্রত্যেক দিন আসি, এই দেখেন অবস্থা, ওই যে উপর থেকে গিয়ে ফেলছে এখানে করছে, তাহলে কেমন করে কি ঠিক থাকবে, থাকবে না তো। আসলে আমরা মানে কাউকে দোষ দেবো না, আমরা নিজে সচেতন হব, তাহলে সুন্দর একটা সমাজ আমরা সবাইকে উপহার দিতে পারবো। ভালো থাকবে।